দু রকমের মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দিলাম। তার সঙ্গে নুন আর হলুদটাও অ্যাড করে দিলাম এক্ষুনি। তারপর পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। যেমন করে মেয়েদের মাথাটা গরম হয়ে যায় ঠিক তেমন তেলটা গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কুচনো সব মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন রসুন কুচি, আদা কুচি, টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু ভাজতে হবে। তারপর একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। তারপর 1 চামচ শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি পুরোটা রান্নাই শুকনো লঙ্কা দিয়েই করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে কড়াইয়ের ভেতর। তারপর ডালটা নাড়াচাড়া করে ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি ডাল মশালা। আর তার সঙ্গে নামানোর আগে একটু গরম মশলা দিতে কিন্তু আপনারা ভুলবেন না। একবার হলেও বন্ধুরা আপনারা এই ডাল মশলা রেসিপিটা বানিয়ে দেখবেন ঘরে, খুবই সুস্বাদু খেতে। এই গরম গরম ডাল মশলা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, টাটা, বাই বাই।